ঠিক আছে, সবার নেট কানেকশন হয়েছে? কানেক্ট হয় না? ল্যাপটপে কানেক্ট হয় না? নেট তো নাই। কোনটা? রাউটার কি এখানে? কালকে কি অফ হয়ে গেছিল? স্কুল তখন খোলা। এখন একটু ট্রাই করেন সবাই। ভাই এই ল্যাপটপে সেন্টার হচ্ছে বিএস কোড সেন্টার প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউট। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। টিচারের কাছে ভিডিও করতে আছে। হয় নাই? স্যার আজকে ফোনটা চেক করতে আচ্ছা আমি দেখাই। তো আমি দেখাই। বেসিক্যালি আপনার গুগলে যখন ছিল হচ্ছে 11 দিন স্যার। 11 দিন স্যার দেখা যাচ্ছে আমি ফলো আপ কল করেছিলাম। তো দেখা যাচ্ছে অনেকে বলছে যে অনেকে হচ্ছে থার্ড ইয়ার এক্সাম, তারপর হচ্ছে প্রাইমারি ভাইবা, তারপর হচ্ছে অসুস্থ এরকম কিছু। তো আমি বললাম যে দেখো যেভাবে করলে আপনি কোর্স কন্টিনিউ করতে পারবেন না, তো হচ্ছে এগুলো করলে আপনাকে ড্রপ আউট করতে হবে। আচ্ছা দেখেন, স্ক্রিন দেখেন, সবার ওপেন হয়েছে না? এখানে আসছে না? এটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এটাই ওপেন হয়েছে, ঠিক আছে? সো এটা ওপেন হওয়া অবস্থায় আপনার এখানে দেখেন, আচ্ছা ওপেন হয়েছে বাট এখানে কোথাও শো করতেছে না, ঠিক আছে? সো এইটাকে আপনারা ধরে টানেন, টেনে এখানে নিয়ে আসেন ট্যাক্স বারে। আনলে এখানে চলে আসবে, এই যে এখানে ট্যাক্স বারে ধরে টান দেন, টান দিয়ে ট্যাক্স বারে নিয়ে আসেন, এনে ছেড়ে দেন, এরকম চলে আসবে। হুম, এরকম আসে নাই? ডাউনলোড ফোল্ডারে দেখেন, ডাউনলোড ফোল্ডারে এটাকে ধরে আপনার ডাউনলোড ফোল্ডারে দেন, সবাই ডাউনলোড ফোল্ডারে এখানে ডাউনলোড ফোল্ডারে
বাসায় যাদের কম্পিউটার নাই তারা করেন, হাত হাত পাকা করেন। এখানে দেখেন দুইটা বাটন আছে, একটা হলো ক্লোজ, একটা হলো মিনিমাইজ। আমি যদি মিনিমাইজ দেই এটা ব্যাকগ্রাউন্ডে চালু থাকবে, আর আমি যেটা ক্লোজ দেই ব্যাকগ্রাউন্ডে চালু থাকবে না, বন্ধ হয়ে যাবে। আবার ওপেন করতে চাইলে এখানে দুইবার চাপ দিবেন। আচ্ছা, এটা ওপেন হয়ে আছে এখানে, আপনার এখানে ট্রেতে দেখেন চালু আছে, ঠিক আছে। তো এই অবস্থায় আপনি কোথাও যান, কোথাও একটা মাউসটা হোভার করে, মনে করেন আমি এইখানে আছি, এটা কি ব্লু কালার না, এখানে আছি আমি, এখানে সি কন্ট্রোল অল্টার সি চাপ দিলাম। দেওয়ার পরই আমার ওই কালার কোডটা কপি হয়ে গেছে। আমি এখানে আসলাম, এখানে সার্চ বারে জাস্ট দিলাম লেখার, দেখেন এখানে একটা নাম্বার আসছে, ঠিক আছে। এটা হলো কি কালার কোড, যে কালারটা কপি হয়েছে ব্লু কালারটা, সেটার একটা নাম্বার আছে, কোড আছে। সেই কোডটা হলো এটা। আমরা এই কোডটা দিয়ে ওয়েবসাইটে ডিজাইন করার সময় কালারটা বসাবো। এই কোডটার আগে যদি আমি হ্যাশ দেই, সেটা কালারটা দেখা যাবে। এই যে কালারটা দেখেন আমি লিখছি, এখানে একটা কালার আসছে না, কালারটা চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হয়েছে। এটা আসলে কি অরিজিনাল কালার। আমি যখন মাউসটা রাখছিলাম, দেখেন আমি এইখানে রাখলাম মাউসটা। আচ্ছা, আমি এই ইয়েলোতে রাখি মাউসটা, রেখে আমি কন্ট্রোল অল্টার সি দিলাম। দেওয়ার পরে আমি এখানে এসে পেস্ট করলাম, দেখেন নাম্বারটা চেঞ্জ হয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তার মানে পিকজি সফটওয়্যার দিয়ে আমরা যে কোনো স্ক্রিনের যে কোনো পজিশনের কালারটা আমরা পিক করতে পারি, ঠিক আছে। এই সফটওয়্যার নামই হলো কালার পিকার, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এটা সফটওয়্যার ডাউনলোড করা শিখলাম। আমাদের প্রবলেম ছিল, কিসে প্রবলেম ছিল এর আগে? ফিগমাতে আপনারা বুঝেন নাই ঠিক মতো বলছেন। ফটোপিয়াটা একটু দেখি। ফটোপিয়া তো ভাইরা ভালো পারবে, ওনারা গ্রাফিক ডিজাইনার। ভাই এই যে দেখেন গ্রাফিক ডিজাইন শেখাচ্ছি আমি। আপনার এই সেক্টরে কারা কিরকম ইনকাম করতেছে, প্রাইভেট লেভেল জব করতে, স্যার জানি ধারণা আছে আমাদের যদি লোক আছে ডিজিটাল লোক আছে আমার যাদের কাছে ফ্রিল্যান্সিং করে আমার ভাই বাহ, এর মানে করতে পারলাম আসলে বিউটিফুল লাগা, इसलिए सेफ है टाका में करना
আগে রিপ্লেস করো। এই বুদ্ধিটা আমাকে কেউ দেয়নি, আজকে আমাকে আফসোস করি। আগে রিপ্লেস করা শুরু করো। আফসোস করবেন কেন? আজীবনে যেটা করতে পারবেন সেটা আপনি করবেন। আরে বয়স আছে কই বসে কম। আচ্ছা ফটো কি অনেক স্লো, এটা সফটওয়্যার তো। আমার কাজের মানে চালনা থেকে সারা চালনা করে বেশি হয়। লোড নিচ্ছে কি? ওরা কোনো কাজই করে না, অন্য একটা পিসিতে বসেন। এই যে সামনেরটাতে কেউ বসছে, ওটাতে হ্যাং করতেছে, ল্যাপটপ মনে চেঞ্জ করছে। টু। আচ্ছা, সবাইকে ল্যাপটপ ফার্স্ট বানানো শিখাই। আপনাদের এখানে যারা উইন্ডোজ 10, তারা রাইট ক্লিক, সবারই আছে, উইন্ডোজ 10 11 দুইটাতেই আছে। এখানে টাস্ক ম্যানেজার আছে, দেখেন টাস্ক ম্যানেজার। টাস্ক বারে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে দেখবেন যে আপনার টাস্ক বার ওপেন হয়েছে, টাস্ক ম্যানেজার ওপেন হয়েছে। এখানে আপনাদের কিছু ইনফরমেশন দেখাই, যেমন দেখেন এখানে প্রসেসেস নামে একটা অপশন আছে, পারফরমেন্স নামে অপশন আছে, হিস্টরি অপশন আছে, স্টার্টআপ আছে, ইউজার্স ডিটেইলস এন্ড সার্ভিস। টাস্ক ম্যানেজার, টাস্ক বারে আসেন, রাইট ক্লিক করেন, টাস্ক ম্যানেজার ক্লিক করেন। পেয়েছেন? আচ্ছা, এখান থেকে দেখবেন আপনারা, এখান থেকে বেসিক্যালি কোনটা বেশি হাই দেখেন, সিপিইউ বেশি হাই দেখাচ্ছে না মেমোরি বেশি হাই দেখাচ্ছে? হ্যাঁ, ছুটি লাগবে কি যেন আপনার সমস্যা? আচ্ছা, এই ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না, আপনাকে এই কোর্স করতে হলে 4 বছর ধরে। আপনাকে ডিসাইড করতে হবে যে কোনটা করবেন। Sorry? মানে এই দুই দুই তিন দিনে আছে শুধু? কি বলেন, দুইটা দিন দেই শুধু? ঠিক আছে, But next নেক্সট উইক থেকে। no opportunity. ওকে, আচ্ছা দেখেন মেমোরি বেশি, তাহলে আপনারা আসেন দেখেন কোনটা বেশি মেমোরি খাচ্ছে। কোন সফটওয়্যারটা বেশি মেমোরি খাচ্ছে? আমার এখানে কিন্তু গুগল ক্রোম মেমোরি খাচ্ছে, গুগল ক্রোম মেমোরি খাচ্ছে আমার বেশি। তারপরে আপনাদের এখন এর ভিতরে দেখেন কোনটা আসলে দরকার নাই, এগুলি না, এই ধরনের যেগুলো ফাইল এগুলো ডিলিট করবেন না। বাট যেগুলো লোগো আছে, যেগুলো দরকার নাই, যেমন মনে করেন আমার এখানে মাইক্রোসফট এজ আছে, এখন আমার এজ দরকার নাই, এজ তো বন্ধ। আমি এটাকে কি করব, এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে এন টাস্ক দিব, মানে আমারটা চালু থাকা দরকার নেই, আমি এটা বন্ধ করে দিলাম, এটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে,
তারপর এখানে আমার চলতেছে মাইক্রোসফট টিম, এটা আমার দরকার নাই, এটা আমি এনটাস্ক করে দিলাম। এখানে আমার চলতেছে ফোন লিংক, এটা দরকার নেই, এনটাস্ক। ঠিক আছে। সো যেগুলো এখানে দরকার নেই, আপনার কাজের না, বা চালু আছে, অনেকে আছে দেখবেন যে মাইক্রোসফট, সরি, সিপিইউ 100% হয়ে আছে। কোন সফটওয়্যারটার কারণে দেখেন কোনটা সবচেয়ে বেশি খাচ্ছে সিপিইউটা? টাস্ক ম্যানেজারটাই বেশি খাচ্ছে। তারপরে মার্কফেস। আচ্ছা দাদা, হার্ড পাওয়ারের কোন যেন পোর্টালে ওনার ছবি আছে? আমি ওর নাম আপনাদের একটু দেখাতে হবে। আমরা পুরো কাজ করছি যে আমি যেটা দেখাচ্ছিলাম ওগুলো অন্য কাজ করতে। আমি আমি ক্লিয়ার আছি। সবাই একটু ল্যাপটপটা দেখেন তো কোনো অ্যান্টিভাইরাস চালু আছে কিনা। ইনস্টল হয়েছে ওটা দেখেন তো, টাস্ক ম্যানেজার থেকে ওটা গেছে নাকি দেখেন। এখানে কি কি আইকন আছে দেখেন। এখানে দেখেন কোনো সিকিউরিটি নামে কোনো আইকন আছে কিনা, 360, তারপরে এভাস্ট, এবিরা। যদি অ্যান্টিভাইরাস থাকে আনইনস্টল করেন। অ্যান্টিভাইরাস হলো পিসিকে স্লো করে দেয়, আর অ্যান্টিভাইরাস দরকার নেই। উইন্ডোজ 10, 11-এ যে অ্যান্টিভাইরাস আছে ডিফল্ট, ওটাই অনেক ভালো, ওটা জাস্ট আপডেট দিয়ে রাখবেন। ঠিক আছে। সো আমি দেখাচ্ছিলাম এখানে দেখেন কোনটা কোনটা বেশি মেমোরি খাচ্ছে বা কোনটা সিপিইউ বেশি খাচ্ছে। যেটা দরকার নাই সেগুলো মানে ডিলিট করে দেন, এখান থেকে এন্ড টাস্ক করে দেন। ঠিক আছে। তারপরে স্টার্ট আপে আসবেন। স্টার্ট আপের ভিতরে দেখবেন যে কোন সফটওয়্যারগুলো আপনার দরকার নাই, যেটা অটোমেটিক স্টার্ট হচ্ছে। এখানে কিন্তু সবগুলোই অটোমেটিক স্টার্ট হচ্ছে। দেখেন আমার স্কাইপ আছে, স্কাইপকে আমি ডিসেবল করে রাখছি, মানে এটা অটোমেটিক স্টার্ট হবে না। তারপর এখানে বিং সার্চ এটা লাগে আমার, গুগল ড্রাইভ লাগে, এই যে ইন্টেল এটা আমার লাগে না, ডিসেবল করে রাখছি। ইন্টেল গ্রাফিক্স কমান্ড এটা লাগে না, এটা ছাড়াও হয়। মাইক্রোসফট টিম এটা আমার লাগবে না, এটাকে আমি ডিসেবল করে রাখবো। দেন মোবাইল ডিভাইস এটা লাগে, ওয়ান ড্রাইভ লাগে না, ডিসেবল করে রাখছি। সো এখান থেকে যেগুলো লাগবে না সেগুলো ডিসেবল করেন। এটা হলো উইন্ডোজটা চালু হওয়ার সাথে সাথেই চালু হয়ে যায়, এগুলো ব্যাকগ্রাউন্ডে চললে তখন আপনার ল্যাপটপটা স্লো হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, এবার আপনারা দেখেন একটু পারফরমেন্সে আসেন। পারফরমেন্সে এখানে 5টা জিনিস আছে দেখেন। প্রথমে আছে সিপিইউ, মেমোরি, ডিস্ক, ওয়াইফাই, জিপিইউ। এগুলো মোটামুটি আমি আইডিয়া দিছিলাম। সো সিপিইউটা কি আসলে বলুন তো? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে পুরো কম্পিউটারের সেন্ট্রালে যে প্রসেসিংটা হয়, প্রসেসরের কাজটা সেটা করে এটা। আচ্ছা, তারপরে মেমোরি, মেমোরিটা কি? র্যাম, রাইট? র্যাম।
এখানে নিচে আসেন, দেখেন কিছু ইনফরমেশন আছে এখানে। এই যে অ্যাভেলেবল র্যাম কত আছে, ঠিক আছে, টোটাল র্যাম কত, টোটাল র্যাম আছে আপনার 8 জিবি, ইন ইউজ 8 জিবি, 8.6 জিবি। আমার তো র্যাম থাকার কথা 16 জিবি। আচ্ছা হ্যাঁ, 16 জিবির ভিতরে এখানে দেখেন দেওয়া আছে টোটাল 16 জিবি, তার ভিতরে অ্যাভেলেবল আছে 7 জিবি, তার মানে বাকি 9 জিবি খেয়ে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ডিস্ক, ডিস্ক এটা কি, এইচডিডি বা এসএসডি, এই দুইটা জিনিসই আসলে আপনার ডিস্কে আসবে, স্টোরেজ, ঠিক আছে। এখানে যদি কেউ যদি পেন ড্রাইভ ইউজ করেন, পেন ড্রাইভও আসবে। তারপরে ওয়াইফাই, আপনার ওয়াইফাই কত স্পিড নিচ্ছে সে বিষয়টা এখানে দেখাচ্ছে, দেখেন। এখানে সেন্ড অ্যান্ড রিসিভ, এখানে দেখাবে সেন্ড অ্যান্ড রিসিভ। আমি যদি এখন ইসে যাই, ব্রাউজারে যাই, ব্রাউজারে আমি এটাকে ওপেন রাখি, দেখেন এই যে এটা চলতেছে। আমি যখন ব্রাউজারে গেলাম তার মানে কি নেটটা কাজ করতেছে, সেন্ড অ্যান্ড রিসিভ করতেছে, 3.3 Mbps রিসিভ করতেছে অ্যান্ড সেন্ড করতেছে, এটা উপরেরটা, ঠিক আছে। তো আপনাদের ইন্টারনেটের স্পিডটা কিন্তু আপনারা এখানে দেখতে পারেন যে আপনাদের লাইনে ওয়াইফাইতে ওয়াইফাইটা কি কাজ করতেছে কিনা, কি স্পিডে আছে। আচ্ছা, তারপরে এটা হলো জিপিইউ, এটা হলো গ্রাফিক্স কার্ড, কারো যদি গ্রাফিক্স, আমাদের ইন্টেলের ডিফল্ট গ্রাফিক্স যেটা থাকে সেটা হলো ইউএসডি 620, কারোটা এটা অন্য মডেল থাকতে পারে, বাট আমার এটা আছে ইউএসডি 620। এটা মাদারবোর্ডের যে গ্রাফিক্স কার্ড দেওয়া আছে সাথে ডিফল্ট, সেটার মডেল। কেউ যদি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড লাগান কম্পিউটারে, সেটা এখানে দেখাবে, ঠিক আছে। এখানে দেখেন এই যে, হ্যাঁ হ্যাঁ, ঢাকা বিভাগ। আচ্ছা, তারপর এখানে আরেকটা জিনিস, মাদারীপুর বিভাগ একটা বিভাগ বুঝতে পারছি, লাইক নোয়াখালী। নয়, আমাদের আলাদা দুনিয়া লাগবে, নোয়াখালী তো দেশ, আলাদা দেশ বাংলাদেশের মধ্যে লাগবে। নাকি? একটা দেশ, নোয়াখালী একটা দেশ। তা আচ্ছা, বাংলাদেশের সঙ্গে ওর তুলনা করবেন না। তারপর হচ্ছে সার্ভিসেস, দেখেন সার্ভিসেস ট্যাবটা, এই জিনিসগুলো হয়তো আপনাদের ইন ফিউচার লাগতে পারে, জাস্ট ফর নলেজ এগুলো দেখে রাখেন। এখানে অনেক সার্ভিসেস আছে, এগুলো সব উইন্ডোজের বিভিন্ন সফটওয়্যার। আপনার যদি ভাইরাসও থাকে তো ভাইরাসও এখানে থাকবে, ঠিক আছে, ঠিক আছে। সো বিশেষ করে স্টার্টআপ অ্যাপস, এই জিনিসটা আপনারা মেনটেন করবেন নিজেদের পার্সোনাল পিসি এবং ল্যাপটপের জন্য, তাহলে আপনাদের ল্যাপটপটা মানে একটু লাইট ওয়েট থাকবে। আচ্ছা, আমরা ফটো পেতে চলে আসছি, আমি একটু দেখাই। আমরা এখান থেকে একটা পিকচার চুজ করলাম, আমরা একটা পিএনজি ইমেজ নিলে মানে ভালো হতো। হ্যাঁ, আমরা এখানে 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 এখান থেকে এটা নেই, কাজ করতেছে না নাকি। আচ্ছা, অনেক দেরিতে কাজ করছে। আচ্ছা, এই একটা ইমেজ নিয়েছি, দেখেন এখানে একটা টেক্সট আছে, নিচে একটা ছবি আছে, আমি চাইতেছি এখান থেকে কিছু কিছু কমা। আচ্ছা, এই ইমেজটা আমি চাইতেছি ব্যাকগ্রাউন্ডটা কিছু রিমুভ করব, সো এখান থেকে আমি একটা টুল নিলাম, সেটা হলো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা নিলাম, আমি এখানে ম্যাজিক ওয়ান টুলটা দিলাম, তো পুরো ইমেজটাই নিয়ে নিছি। না, কোনো সাইজ দিই না, ওখান থেকে আমি ইমেজ চুজ করছি, একটা ইমেজ চুজ করছি। সো এখান থেকে আমি কুইক সিলেকশনটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে কিছু কিছু এরিয়া, তো অনেক স্লো, এটা এইখানে ক্লিক করতে হবে।
আপনি যে যে লেয়ারের উপরে কাজ করতে চাইতেছেন সেই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে সিলেক্ট হয়েছে, রাইট? এটা হচ্ছে চারজন হচ্ছে caption, right? চারজনের মধ্যে হচ্ছে দুইজন selection কথা হচ্ছে জানি না। দুইজনকে কোনোভাবে ফোনে রিচ করা পসিবল হচ্ছে না। দেখেন কুইক সিলেক্ট টুলটা দিয়ে আমি সিলেক্ট করতেছি, পুরো গোলাপটাই নিয়ে নিচ্ছি, আমি দেখতেছি গোলাপটা যেন না নেয়। আফিফা খাতুন, ফাতিমা আক্তার, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। না মনে হচ্ছে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অলরেডি 16 জনকে না কালকে লেখা ছাড়া আমি জাস্ট বাইরেরটা নিব। দাঁড়ান আমি করতেছি, সমস্যা নেই। অনেক স্লো ভাই, আপনি মজা পাবেন না। একটু জুম হয়েছে না? আমি করে দিয়েছি হচ্ছে আমি যেগুলো নিলাম সেগুলো আশা করি কালকে দেখা হবে। এটা দিয়ে জাস্ট বাইরে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হলো, মানে সিলেক্ট করছিলাম যেটা সেটা ডিসিলেক্ট হলো। বা আপনার যদি এসকেপ ইএসসি চাপ দেন, ইএসসি আমি এতটুকু সিলেক্ট করছি, আমি ইএসসি কর্নারের যে বাটনটা ইএসসি আমি যদি চাপ দেই সেটা সিলেক্ট ডিসিলেক্ট হয় না। আচ্ছা, তো বাইরে চাপ বাইরে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হবে। দেন আমি কুইক সিলেকশন টুলটা নিলাম, না কুইক সিলেকশন না, ল্যাসো টুলটা নিলাম। এখান থেকে ল্যাসো টুলটা নিলাম, নেওয়ার পরে আমি চাইতেছি এতটুক এতটুক এরিয়া আমি সিলেক্ট করলাম। দেন আমি এটাকে ইনভার্স করলাম। ইনভার্স করলে কি করবে, এতটুক বাদে বাকি যে এরিয়া আছে সেটা সিলেক্ট হবে। দেন আমি চাই এটাকে ডিলিট করতে, সো আমি এটা ব্যাক স্পেস দিলাম। ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে এটা ডিলিট হয়ে গেল। ওকে ফাইন। সো আমরা এখন এটা পিএনজি আকারে এক্সপোর্ট করব, ঠিক আছে? সেটা যদি আমি পিএনজি আকারে এক্সপোর্ট করতে চাই, ফাইলে গিয়ে, ফাইলে না এডিটে গিয়ে, ইমেজ, ট্রিম, ইমেজ, ইমেজ, ইমেজ অপশনে গিয়ে ট্রিম যদি আমি করি তাহলে দেখবেন এটা ছোট হয়ে গেছে সাইজে কিন্তু ছোট হয়ে গেছে না? না ছোট হয়েছে, দেখেন আমি কন্ট্রোল জেড দিলাম, বড় না? হ্যাঁ, ইনভার্সের পরে আমরা ব্যাক স্পেস দেব, ব্যাক স্পেস বা ডিলিট, ব্যাক স্পেস হয়েছে। আবার দেখাবো? কোনটা? ব্রাউজারটা? এটা এটা সফটওয়্যার, ঠিক আছে। ওকে, সো আমি আবার ফার্স্টের দিকে দেখা দিচ্ছি। দেখেন এখানে আমি একটা সিলেক্ট টুল নিলাম, সেটা হলো এখানে ল্যাসো সিলেক্ট টুলটা নিলাম। ল্যাসো সিলেক্ট টুলটা নিলাম কি করার জন্য, এখান থেকে এই ফুলটাকে আমি রেখে বাকি জায়গাটুক আমি চাইতেছি পিএনজি ফরম্যাটে ট্রান্সপারেন্ট করবো আর কি, ঠিক আছে? সো আমি এতটুকু সিলেক্ট করলাম, করার পরে আমি চাইতেছি, এটা তো সিলেক্ট করলে যেটা করলাম সেটা হলো আমি রাখতে চাই, বাইরের গুলো আমি ডিলিট করতে চাই। সেজন্য আমি কি করবো, এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ইনভার্স। ইনভার্স মানে কি? ইনভার্স মানে উল্টা, তাই না? আমি ইনভার্স করলাম,
করার সাথে সাথে বাকি জিনিসগুলো সিলেক্ট হয়ে গেল আর অতটুকু আনসিলেক্ট হয়েছে। সো আমি এখন যদি ব্যাক স্পেস দিই বা ডিলেট চাপ দিই, সেটা ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, ডিলেট হয়ে গেছে না? আর পিছনে কি ট্রান্সপারেন্ট, তো আমার ট্রান্সপারেন্ট এত বড় জায়গা আমার দরকার নাই, আমার শুধু ফুলটাই দরকার। সেজন্য এটাকে আমি ট্রিম করব, এখানে ইমেজ থেকে ট্রিম। ঠিক আছে, ইমেজ অপশন থেকে ট্রিম দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি ওকে দিলাম। দেখেন, ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে বাড়তি জায়গাটুক, বাড়তি ছবির বাড়তি এরিয়াটা কিন্তু কেটে গেছে, তাই না? কেটে গেছে। আমরা যখন লোগো ইউজ করব, অনেক সময় লোগোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। তো লোগোটাকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে বা ম্যাজিক ওয়ান দিয়ে শুধু লেখাটাকে আমরা সিলেক্ট করে বাকিটা ইনভার্স করে ওটাকে আমরা কেটে দিব। কেটে দিয়ে জাস্ট লোগোটাকে আমরা ট্রিম করব। ট্রিম করে ওই লোগোটাকে আমরা বের করব, তাই না? সো সাইডে যেন আপনার অতিরিক্ত ইমেজের এরিয়া না থাকে সেজন্য আমরা ট্রিম করব। হয়ে গেছে। এবার আমরা ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ পিএনজি, যেহেতু আমরা ট্রান্সপারেন্ট চাই, তাই না? এক্সপোর্ট অ্যাজ পিএনজি দিলাম। সেভ হয় নাই, আমরা এটা এক্সপোর্ট করার জন্য দিলাম। এখানে উইথ হাইটের কথা বলতেছে, আমরা যদি চাই চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে সাইজটা দেখবো 555 KB, উইচ ইজ কোয়াইট গুড, রাইট? মানে কোয়াইট বিগ, রাইট? সো এটাকে একটু ছোট করতে হবে, রাইট? একটু ছোট করলাম, আমরা 80% রাখবো। 200 হয়ে গেছে না? সো আমরা ইমেজগুলো 300-র মধ্যে রাখবো। ঠিক আছে, সো দেন সেভ হয়ে গেছে। ওকে, সেভ হয়ে গেছে। দেখেন ইমেজটা, দেখেন শুধু ফুলটাই দেখাচ্ছে, পিছনে কিন্তু কিছু নাই। সেক্ষেত্রে আপনি যে পোস্টটা চার্জার আছে না ওখানে? চার্জার লাগানো থাকার কথা। লাইন দেওয়া নাই। আমাকে প্রথম দিন থেকে রিচ করতে হবে। কালকে ফোন দিয়েছিলাম, কালকে ফোন দিয়েছিলাম, আজকে আবার ফোন দিচ্ছি। ইনভার্স করার পরে ব্যাক স্পেস বা ডিলিট দিবেন, তারপরে ট্রিম, ইমেজ অপশন থেকে ট্রিম করবেন। যখন তাহলে হচ্ছে 12 তারিখ এবং 13 তারিখ এখন আজকে ঈদের ইমেজ অপশন থেকে দেখেন ট্রিম অপশন আছে একটা, ইমেজে গিয়ে ট্রিমে চাপ দেন। সেভ, ট্রিম করার পরে ওটাকে আপনারা সেভ করবেন পিএনজি ফরম্যাটে। সেভ ফাইল থেকে সেভ। হ্যাঁ, করতে পারবেন, ইনশিওর করাবেন। হ্যাঁ, সেভ করার পরে ওই ইমেজটাকে ওপেন করেন। এটা হচ্ছে আপনার দুদিন অলরেডি অ্যাক্সেস হয়ে গেছে। আবার দেখাচ্ছি, 1 মিনিট দেখেন। আরো 2 একদিন ড্রপ এই পর্যন্ত হয়েছে আপনাদের? এই পর্যন্ত এক মাসে ট্রিমের পরে এখান থেকে আপনারা ফাইলে আসবেন। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাস পেয়েছেন সবাই? এক্সপোর্ট অ্যাস পিএনজি আছে, জেপিজি আছে, ওয়েবপি আছে, পিডিএফ আছে, এসভিজি আছে। আপনাদের যখন যেটা লাগবে সেই ফরম্যাটে আপনারা সেভ করবেন। আমার এখন, হ্যাঁ ঠিক আছে, আমার দরকার পিএনজি, আমি পিএনজিতে সেভ করব। পিএনজিতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা আসবে, পপআপটা আসবে। এখান থেকে আমরা কি করব? 80% করব এটাকে। যদি দেখেন যে এটা অরিজিনালি 300 KB ভিতরে আছে তাহলে আর কিছু করার দরকার নাই। যদি দেখেন যে বড় আছে তাহলে এটাকে 300 KB ভিতরে নিয়ে আসবেন। দেন সেভ হয়ে গেছে। শুধু এই যে আমরা যে কাজটা করলাম, ইমেজটা কি করছি আমরা? অপটিমাইজ করছি, এটাকে বলা ইমেজ অপটিমাইজেশন। শুধু এই কাজটা করেও কিন্তু মানুষ ফ্রিল্যান্সিং করতেছে। আগে মানুষ শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই ফ্রিল্যান্সিং করতো, ফাইবারে ইনকাম করতো। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এত টুলস বের হয়েছে যে ওদের আসলে চাহিদা কমে গেছে। কিন্তু ইমেজ অপটিমাইজেশন এখনো আছে। যখন একটা ফটোগ্রাফাররা ফটো তোলে, একটা ইমেজ 20 MB 30 MB থাকে। আচ্ছা আচ্ছা জয়া, আপনার স্যার এখানে কথা বলছে, ওনাকে স্যারকে প্রশ্ন করতে বলো।
কোনো সমস্যা? আপু বলেন। হ্যাঁ, ও আচ্ছা, কোথায় আছেন আপনি এখন? সিলেক্ট করছেন? আচ্ছা, গুড। এ পর্যন্ত আসছেন? এ পর্যন্ত আসেন নাই না? এ পর্যন্ত নাকি এ পর্যন্ত? এ পর্যন্ত। তারপর এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ইনভার্স, ঠিক আছে? ইনভার্স দেওয়ার সাথে সাথে বাইরের জায়গাটুকু সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা ব্যাক স্পেস অথবা ডিলেট, ঠিক আছে? ব্যাক স্পেস যেটা দিয়ে আপনার লেটারগুলো কাটেন, ডিলেট, ডিলেট, একদম কর্নারে ডান সাইডে। কিবোর্ডে কি কাজ করে না নাকি একটু স্লো? একটু ওয়েট করেন, দেখেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি নেট স্লো হবে। হ্যাঁ, কিবোর্ড ইউজ করেন, কিবোর্ড ইউজ করেন। কাজ করে না? সমস্যা হয় না? না, তো দেখুন আর কিবোর্ডে কি সমস্যা। দেরি আছে, ছয়টা শেষ হবে। তুমি কি করতেছো? মেইন যে সব গ্রাফের তুমি যাবা না আমি চলে যাবো? হয়তো বা আরো আধা ঘন্টা চাবিটা দাও। জি। আচ্ছা, আসলে এই বিষয়টা হচ্ছে কি এই ল্যাপটপে এরকমই হবে। এটার থেকে বেটার কিছু এক্সপেক্ট করা আসলে ঠিক না। আজকে সরকারি জিনিসের প্রথমত যত্ন নেই। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি হচ্ছে শেখ রাসেল ল্যাবের টেকনিক্যাল ভিজিটর ছিলাম যখন ডিভিশন। তো আমি জানি আপু যে এই ল্যাপটপগুলোর কোথায় কি প্রবলেম, কি প্রবলেম হচ্ছে। আমাকে এই বললে না আমাকে হাস্যকর লাগে, আমাকে হাসি পায় আমার, কারণ এরকম প্রজেক্ট আমি এর আগে করেছি। তো হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে যখন প্রবলেম হবে এগুলোকে হচ্ছে সপ্তাহে একবার করে উইন্ডোজ দিতে হবে, হিউজ পরিমাণ কষ্ট করতে হয় এই ল্যাপটপে, যাতে হচ্ছে কোর্স কন্টিনিউ করতে হবে। বাট উইদিন 1 মান্থ যেহেতু আপনার ল্যাপটপ পাচ্ছি সেক্ষেত্রে এক মাসের মধ্যে কষ্ট করতে হবে। সমস্যা নেই, মাঝে মধ্যে যখন প্রবলেম করবে সি ড্রাইভ ক্লিন করবেন, সি ড্রাইভ ক্লিন করবেন, রিস্টার্ট দিবেন, সবচেয়ে বেটার হয় উইন্ডোজ দিবেন। সবচেয়ে পেন ড্রাইভ নাই দিলে উইন্ডোজ দিবেন। আমাদের হার্ড ডিস্ক তো
এমনও ঘটনা আছে একদিন 8 ঘন্টা লাগছে এটা উইন্ডোজ দিতে। একদিন বাসায় নিয়ে গেছে উইন্ডোজ দিতে। তো এরকম অনেক অনেক। আচ্ছা আপনাদের কাছে প্রথম দিন পেলাম হচ্ছে কয়জন? প্রথম দিন পেলাম 15 জন, কালকে পেলাম 11 জন, আজকে পেলাম 13 জন। কয়জনের জানেন? আচ্ছা আপনাদের মাদারীপুর সদরে ঘোরার জায়গা কেমন? ওকে। আচ্ছা। কোথায়? কোথায়? ও আচ্ছা, লঞ্চ ঘাটটাই। তারপর? আচ্ছা তারপর? ঠিক আছে। মোস্তফাপুর জমিদার বাড়ি টাড়ি নাই? বুঝতে পারছি, ভুলে গেছে আমার। আর বলতে হবে না। আমি তো মাদারীপুরে কিছুই চিনি না। আপনি শুনেন এখন, যে কালা হচ্ছে যে অন্ধ, অন্ধকে যদি পথ দেখান সে কি পথ চিনবে? তাকে কিন্তু হাত ধরে ধরে নিয়ে যেতে হবে। লেক পার্কে গেছিলাম আজকে, যাওয়ার কথা। আমার বাসা ছাদের উপর উঠলে আকাশ দেখা যায়, আর কিছু দেখার সুযোগ লাগে না।
আমি হচ্ছে সবার জন্যই বলে রাখি, আপনাদের মধ্যে যেন গ্রুপিংটা না হয়। বুঝতে পেরেছেন? গ্রুপিংটা না হয়, সবার মধ্যে যেন একতা থাকে।
পারছেন সবাই? আচ্ছা, আমি আরেকটা বিষয় দেখা দিই, দেখেন। অনেক সময় আপনার অনেকগুলো লেয়ার পাবেন। হ্যাঁ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্লাস ইমেজ অপটিমাইজেশন করা। ইমেজ অপটিমাইজেশন ফাইবারে আপনার এই কাজ পাওয়া যায়। ওরা ওয়েবসাইট দেয়, বলে যে, অথবা ইমেজ দেয়, বলে যে আমার ইমেজগুলো অপটিমাইজ করে দাও। অপটিমাইজ মানে কি, আমি নিজেও এটা একটা অর্ডার পাইছিলাম, কাজও করছি। সো এটার অপটিমাইজেশনটা কি, পাঁচ সাতটা ইমেজ দিবে, ধরেন প্রোডাক্টের ইমেজ দিবে আপনাকে। তো প্রোডাক্টে কি হয়, একটা ছেলে জামা, ওর প্রোডাক্টটা পরে একটা প্যান্ট শার্ট পরে
ওই স্টাইল করে দাঁড়ায় আছে বা কোথাও বসে আছে, এখন ও ব্যাকগ্রাউন্ডটাও চাইতেছে রিমুভ করতে, যে রিমুভ করে সে প্রোডাক্ট ইমেজ হিসেবে ওটা আপলোড করবে। সো সেই ইমেজগুলো আপনাকে দিছে, ক্যামেরাম্যান ফটোগ্রাফি করছে, ওই ইমেজগুলো আপনাকে দিছে যে এই ইমেজগুলোকে অপটিমাইজ করে দাও এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও। আপনি ওই ইমেজগুলো নিলেন, নেওয়ার পরে এই ম্যাজিক ওয়ান দিয়ে অথবা যে কোনো সিলেকশন টুল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন, করার পরে আপনি দেখতেছেন এক একটা ইমেজ 30 MB, 40 MB বা 2 MB, 4 MB এরকম আছে। বাট ইমেজগুলো অপটিমাইজড ইমেজ হলো আপনার 300 কেবির ভিতরে থাকতে হবে। তারপরেও যদি আপনার ক্লায়েন্ট চায় যে ভালো কোয়ালিটি ইমেজ, সেক্ষেত্রে আপনি বলবেন যে ভালো কোয়ালিটি ইমেজ এর থেকে ভালো চাইলে আপনার 1 MB বা 500 কেবির ভিতরে হবে, হ্যাঁ ভালোই হয়ে যাবে, বা ম্যাক্সিমাম 500 কেবির ভিতরে আপনি রাখতে পারবেন। সো তখন আপনি ওই ক্লায়েন্টের পারমিশন নিয়ে আপনি ওই ইমেজটাকে, ওই কোয়ালিটিটা রিডিউস করে আপনি ইমেজটাকে সাইজটা ছোট করবেন। হ্যাঁ। হুম। আংটি সুন্দর হয় নাই, হ্যাঁ। হুম হুম হুম। হুম। অটোমেটিক হয়ে যায়, সেটা হলো আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে দিলে, ওয়েবসাইটে আপলোড করলে, ওখানে দিলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। হুম হুম। হ্যাঁ আছে, এরকম আছে। যদি আপনার ওরকম হয় মানুষের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, সেক্ষেত্রে আপনার মনে করেন এখানে আসলেন, লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন ফ্রি। ওকে, দেখেন এই যে remove.bg, এটাও নোট করে নেন, লাগতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। সো image.bg, এখানে আপলোড ইমেজ, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, আমি এখানে কি সার্চ দিয়েছিলাম দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন ফ্রি। এগুলো পরিচালককে চেনেন? প্রশ্ন করে যে প্রকল্প পরিচালককে চেনেন? এই যে আমি হচ্ছে প্রকল্প পরিচালক, তথ্য যোগাযোগ প্রযুক্তির আমি হচ্ছে প্রকল্প পরিচালকের হাত ধরে নাম কি? মনোয়ারা, হুম? মনোয়ারা ইসলাম। আচ্ছা, নোট করছেন সবাই? এবার এটাতে আমি ঢুকলাম, remove.bg ওয়েবসাইটের নাম। আচ্ছা ভাই বলছেন তাড়াতাড়ি ছেড়ে দিবে না। আপলোড ইমেজে গেলাম, এখান থেকে একটা ইমেজ চুজ করে নিব। প্রোটোকল অ্যাসেটস টিম, ওকে। আচ্ছা, একটা লোগো পাইছি, দেখি এই লোগোটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। ইয়েস। ইয়েস, কি সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, দেখছেন? ওকে। সো এখানে আবার এই যে ক্যানভার সাথে ওদের কাজ আছে, ক্রিয়েট ক্যানভা ডিজাইন, এটা দিয়ে আমি ক্যানভা ডিজাইন করলে ও ক্যানভাতে নিয়ে যাবে আমাকে। সো এখান থেকে আমি কি করব, ডাউনলোড করব, ডাউনলোড এইচডি করতে পারি, ডাউনলোড করতে পারি, আমি ডাউনলোড এইচডি দিলাম। ও, গেট দিস ইমেজ ফর ফ্রি, সাইন আপ ফ্রি, এখানে আবার সাইন আপ করতে হবে, না হলেও আমাকে দিবে না। সাইন আপ করি, সাইন আপ উইথ গুগল দিলাম। হ্যাঁ, কিছু হবে না, কন্টিনিউ। নাম হলো কালেইডো ডট এআই, বুঝতে পারছেন? ওটা এআই ইউজ করতেছে, নাম হলো কালেইডো ডট এআই। সো এখানে অ্যাগ্রি,
সেন্ড দরকার নাই, দেখেন অনেক সময় অনেক জায়গায় লেখা থাকবে এই যে সেন্ড মি আপডেটস অ্যাবাউট রিমুভ ডট বিজি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। আমার দরকার নাই, আপডেট দরকার নাই। ওরা অতিরিক্ত স্প্যামিং করে, শুধু মেসেজ পাঠাবে যে এই আমার এই আপডেট, মানে মার্কেটিং পলিসি আর কি, মার্কেটিং করে। তো দরকার নাই, সাইন আপ। সাইন আপে দিলাম, এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন করা লাগবে, না হলে সাইন আপ করতে দিবে না। কি করবো লাগবে? এই আধা ঘন্টা, আধা ঘন্টা? 5:30, তাহলে 1 ঘন্টা। কিছু আগামাতা হয়নি। হ্যাঁ, কিছু আগামাতা হয় না, আগা মাথা। পাই না কিছু। ও আচ্ছা, আচ্ছা আগা মাথা পাবেন কিছুদিন পর থেকে, সমস্যা নেই। 5:10 আসেন, 5:10, 5:10 আসেন। আচ্ছা ডাউনলোড কি হয়েছে, হয় নাই। আচ্ছা আমরা ডাউনলোড এইচডি দিলাম, ডাউনলোড এইচডি ফর 1 ক্রেডিট, মানে কি? আচ্ছা ডাউনলোড হয়েছে, ঠিক আছে। তো সবসময় আসলে ফ্রিতে পাবেন না, ওই যে একটা ছবি দিচ্ছে ফ্রিতে আর দিবে না হয়তো। আর এখানে আরেকটা ঝামেলা হয়েছে, সেটা দেখেন। এই যে ইমেজটা কিন্তু অনেক বড় হয়েছে, ইমেজটা পিএনজি হলেও ইমেজটা কিন্তু বড় দেখায়। এই যে দেখেন লোগোটা কিন্তু ভিতরে সাইডে কিন্তু আরো স্পেসিং আছে, ঠিক আছে। আশেপাশে কিছু নাই কিন্তু সাইজ আছে। এখন এই সাইজটাকে হয় আপনি এখান থেকে ক্রপ করতে পারেন, এই যে উইন্ডোজের যে ক্রপ টুল আছে দেখাই, এখান থেকে আপনি যদি এডিট করেন, দেখেন সবাই একটু দেখেন, হ্যাঁ সবাই স্ক্রিনে দেখেন, স্ক্রিনে লোগোটা ডাউনলোড করছি। এখন দেখেন সাইডে এই যে ফাঁকা জায়গা আছে না, তো এত যদি ফাঁকা জায়গা থাকে আপনি কিন্তু প্রপোর্শনে পিক্সেলটা ম্যাচ করাতে পারবেন না। তো যখন হেডারে লোগোটা বসাবেন, আপনার বাম পাশে স্পেস বেশি থেকে যাবে, আপনি বুঝবেন না। তখন আপনি বুঝবেন না যে আসলে কি কারণে লোগোটা ছোট হয়ে আছে। তো এর জন্য যখন লোগোটা ক্রপ করবেন, তখন এই পজিশন একদম মনে করেন যে এই এভাবে লাগাই নেবেন, এইভাবে। সো এটা এভাবে এই যে মাইক্রোসফটের টুল দিয়েও করা যায়, আবার ওই ক্যানভা ফটোপেয়া থেকেও করতে পারবেন, ঠিক আছে। সো এতটুকু হলে আমাদের জন্য গুড এনাফ। সেভ অপশন, সেভ এস কপি অথবা সেভ দিলাম, আমি সেভ দিলাম ডাইরেক্ট। সো দেখেন এটা এখন সাইজটা ছোট হয়েছে। এখন আমরা এটা ইউজ করার জন্য মানে রেডি লোগোটা। সো এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড লোগোটাকে আমি ঠিক করলাম, বেসিক্যালি এটাও অপটিমাইজেশন, ঠিক আছে। এটা আপনারা একটু ট্রাই করেন, এরকম লোগো থাকলে লোগো দিয়ে কাজ করেন, নাকি লোগো একটা দিয়েই দিব? লোগো দিয়ে দেন। গ্রুপে দিয়ে দিই না? কোনটা কোনটা গ্রুপ? আজকে আর কিছু দেখাবো না, এগুলো করেন, হাত ফ্রি করেন, টাইপিং করবেন, ঠিক আছে। এখনো তো টাইম আছে, ভিএস কোডটা আমি ইনস্টল করা দেখাবো নি। আচ্ছা ফিগমা আর ভিএস কোডটা দেখাই দিব, সমস্যা নেই। এখান থেকে আবার ডাউনলোড করি, করতে দিবে? দিছে। আজকে এতগুলো কাজ করতে আপনি তো দেখা যায় গ্রাফিক ডিজাইন করতেছেন। আচ্ছা এখান থেকে আমি লোগোটা নিয়ে দিয়ে দিলাম, লোগোটাকে আপনারা কি করবেন, ক্রপ করবেন বা আপনার ওই ফটোপিয়া থেকে ট্রিম করবেন। আচ্ছা এটা তো এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা ঠিক আছে। আমি এটা দিন তো, Perfect exercise की 1440 1440 পিক্সেল হলো উইথ,
এটা হলো আপনার ডেস্কটপের সাইজ। আর হাইট কত বললেন? 1660। এটা কি ওয়েবসাইটের হাইট? ওয়েবের জন্য না, হাইট তো আপনার 1280 হলো আপনার 1280 759। এটা ডিপেন্ড করে আপনার ইমেজটা আসলে কি সাইজের দরকার, আপনার এরিয়াটা কি সাইজের দরকার। এখন বিভিন্ন ও গিগের সাইজ ওটা আপনি গুগলে সার্চ দিলে তো পেয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আমি এই যে লোগোটা আপলোড করে দিলাম, লোগোটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালারের। আপনারা লোগোটা হয় ফটোপিয়াতে আপলোড করবেন, না হয় যে ব্যাকগ্রাউন্ড রিমুভার দেখালাম, ব্যাকগ্রাউন্ড রিমুভার ওখানে আপলোড করবেন। আপলোড করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। সবাই শুনেন, এই যে আমি লোগোটা দিচ্ছি, লোগোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সবাই। তারপরে সাইজ ছোট করবেন, ছোট করে তারপরে আপনারা এই গ্রুপেই আপনারা সেন্ড করবেন। হ্যাঁ, ফোন দিয়ে করতে পারেন, কিন্তু আপনার তো ল্যাপটপ দিয়ে করতে হবে। ল্যাপটপ থাকলে ল্যাপটপ দিয়ে করবেন, কারণ আপনাদের এগুলো মূল উদ্দেশ্যই কি, আপনাদের হাত চালু করা আর এগুলো একটু হোমওয়ার্ক। হোয়াটসঅ্যাপে দিতে শিখেন, আমি দেখাই। পারবেন না কেন? আমি দিতেছি না। হয় হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন, অথবা এখানে আসবেন web.whatsapp.com। web.whatsapp.com, ঠিক আছে? আপনাদের ক্লায়েন্টের সাথে হোয়াটসঅ্যাপে তো কানেক্ট থাকা লাগতে পারে। এখানে আসার পরে এখান থেকে আপনারা মোবাইলের হোয়াটসঅ্যাপে যাবেন, ডিভাইস কানেক্ট করার যে অপশনটা আছে ওটা তো জানেন নাকি? 3 ডটে উপরে হোয়াটসঅ্যাপে গিয়ে উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আর এই মেসেজ আসবে, এখান থেকে দেখবেন লিঙ্কড ডিভাইস, লিঙ্কড ডিভাইসেস। লিঙ্কড ডিভাইসেসে ক্লিক করলে এখানে লিঙ্কের ডিভাইস আপনি অপশন পাবেন, লিঙ্কের ডিভাইস ক্লিক করবেন। ওকে, দেন এখানে স্ক্যান করার অপশন দিবে, এখানে একটা স্ক্যানার পাবেন, কোড স্ক্যান করবেন। হয়ে গেছে, ঠিক আছে? সো আপনারা হোয়াটসঅ্যাপ ডাউনলোড না করেও ব্রাউজারে হোয়াটসঅ্যাপ চালাতে পারতেছেন, web.whatsapp.com এই অ্যাড্রেসে। এটা যদি আপনি চান যে এখানে যেন না থাকুক, তাহলে আপনাদের এখান থেকে সেটিং থেকে লগ আউট করতে হবে, লগ আউট। ওকে, লগ আউট হয়ে গেছে। সো এই জিনিসটা আপনি, এই জিনিসটা অনেক অনেক কাজে লাগবে আপনাদের। আজকের আজকে ভিডিওটা ইনশাল্লাহ দিতে পারবো, গতকালকে ভিডিওটা দিতে পারি নাই, ভয়েসও আসে নাই, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিল, আমি ডাউনলোড করতে পারি নাই। ঠিক আছে, আজকে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আর হলো আপনারা দেখতে চাইছিলেন ফিগমাটা, আরেকটু দেখাবো ফিগমাটা। কালকে না দেখালাম ফিগমা, আমি কতক্ষণ ধরে দেখেছি না। ফিগমাতে ফিগমাতে ঢুকে আমার টেমপ্লেট বের করে তারপর ওখানে আমি কত কিছু দেখালাম। আচ্ছা, এগুলো আমি, আপনারা দেখেন প্র্যাকটিস, বেসিক্যালি এই জিনিসগুলো আমি তো কোডিং এ এখনো যাই নাই। এর কারণ হলো এই ছোটখাটো জিনিসগুলো দেখায় আপনাদের হাত চালু করানো হলো মেন উদ্দেশ্য, ঠিক আছে? আর পাশাপাশি আপনারা টাইপিং করেন। যখন আমরা কোডিং এ যাব তখন তার এগুলো আপনার দেখানোর সময় পাবো না, আর আপনার হাত চালু না থাকলে আমিও আগাইতে পারবো না, আপনারাও আগাইতে পারবেন না। কারণ আমি দেখা গেছে লেখে শেষ করে ফেলছি, আপনাদের কোনো খবর নাই, ঠিক আছে? সো এই জন্য আপনাদের হাত চালু করাটা হলো মেন উদ্দেশ্য। আচ্ছা দেখেন, আমি ফিগমাটা দেখাতেছি। আচ্ছা আজকে এখন একটু ব্রেক নিই, হ্যাঁ? আচ্ছা, এখন 4:45 বাজে, তো হাফ ব্রেক নিলে নামাজের টাইমও আছে। যদিও স্কুল বন্ধ, আমি নামাজ পড়ে আসি, আপনারা ব্রেক নেন, হাফ ব্রেক। জুম আউট করেন।
ফিগমাটা দেখবেন না? আচ্ছা ফিগমাটা দেখেন দেখেন। বাসায় ল্যাপটপ আছে আপনার? ঠিক আছে, তাহলে বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় ল্যাপটপ নাই যার, সে এখনই পারলে করে ফেলেন। হ্যাঁ, আমি না দেখাই দিলাম, হাতে দেখাই দিলাম। পারেন না? আচ্ছা আবার শুরু করেন, আমি আসতেছি। আমাদের আমি